হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 2 দিন পর ব্লগ নিয়ে আসতেছি। আমি গত 2 দিন একটু অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ, প্রচন্ড সর্দি লাগছে। কথা বলতেও সমস্যা হচ্ছে একটু। তো গত 2 দিন ছুটি ছিল, তো এই জন্য বাসায় একটু রেস্টেই ছিলাম। বাইরে সেরকম যাওয়া হয়নি, এর জন্য কোনো ভিডিও দিতে পারি নাই, এর জন্য সরি। তো আজকে থেকে আবার রেগুলার ব্লগ আসবে। আমার রাস্তায় যাওয়া আসার ব্লগ অবশ্যই আসবে, আপনারা দেখতে পাবেন। তো আজকে এই যে বের হয়ে গেছি, এখন রাস্তায় যাব। রাস্তায় যাওয়ার পর ওইখান থেকে গাড়ি নেবো, দেখি রাস্তার কি পরিস্থিতি। এখন রাস্তাঘাট ভালোই আছে, আর কোনো ঝামেলা নাই। আগে যে এরকম ঝামেলা হইলো ওইরকম কোনো ঝামেলা নাই। এখন মোটামুটি ভালো আছে রাস্তাঘাট, গাড়ি টাড়ি সবসময় পাওয়া যায়। তো গত 2 দিন দেখলাম গাড়ি টাড়ি তেমন আর কোনো সমস্যা হয় না। ও গড় আছে তো প্রচন্ড জ্যাম হবে মনে হয়, এখান থেকে তো গাড়ি বড় লেগে গেছে একবারে। দেখেন একদম রিক্সা টিক্সা দিয়ে ভর্তি, একদম মেন রাস্তা পর্যন্ত। এই যে একবারে রিক্সা সিএনজি দিয়ে পুরাটাই ভর্তি, মেন রোডে নামার মতো কোনো পরিস্থিতি নাই মনে হয়। দেখি মেন রোডে যাই। ও গড, এই যে সামনের দিকে দেখেন একবারে পুরা রাস্তা ব্লক করে রাখছে। যাবো কোন দিকে? এই যে দেখেন, হাই হাই, এখানকার কি একটা অবস্থা। ওয়াও, বের হইতে পারছি। এখন রাস্তায় যাই। এই যে মেন রোড, ওয়াও, গাড়ি চলে আসছে। গাড়ি একটা দেখলাম মনে হয়, এই গাড়িগুলাই। তো গাড়িতে উঠে যাবো গাইস, গাড়িতে ওঠার পর কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা। এই বন্ধুরা, আজকে গাড়িতে প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একদম সবার শেষের দিকে এসে একটা সিট পেয়েছি, এই যে একদম লাস্টের সিট। তো এখানে এসে একটা সিট পাইলাম, আর সামনের দিকে তো চূড়ান্ত জ্যাম। একদম লোক ভেঙে হেঁটে হেঁটে আসলাম এই পর্যন্ত। এই পর্যন্ত আসার পরে এই যে এখানে একটা সিট পেয়ে সিটে বসলাম। এই যে সামনের দিকের পরিস্থিতি দেখেন, একদম পুরা বাস ভর্তি। পুরা বাস ভর্তি বলতে একদম দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, একবারে অবস্থা খারাপ আছে। তো তারপর এত ভিড়ের মধ্যে একটা সিট পাইছি, আশা করি যাওয়াটা মজা লাগবে। এই বন্ধুরা, গাড়ি চলতে চলতে নতুন বাজার পার হয়ে গেছে, নতুন বাজার ক্রস করছে। এখন রাস্তা মোটামুটি ফাঁকা আছে এবং গাড়ি মোটামুটি জোরে যাচ্ছে। তো ঢাকা শহরে এভাবে গাড়ি চালানো মানে একটা ভাগ্যের ব্যাপার, যে এত জোরে গাড়ি যাচ্ছে, আসলে একটা ভাগ্যের ব্যাপার। কখনো এত জোরে গাড়ি চালে না ঢাকা শহরে, কারণ রাস্তায় যে জ্যাম থাকে সবসময়ের জন্য। এই জন্য আর কি, যে গাড়ির পরিস্থিতি দেখে কিছুক্ষণ আগেই দেখালাম যে একদম এতটা পরিমাণ ভিড়, আসার মতো কোনো জায়গা নেই। এখন দেখি সব লোক নেমে গেছে, পুরা গাড়ি ফাঁকা হয়েছে। তো ঢাকা শহরের গাড়িগুলো এরকম, যে এখনই প্রচন্ড জ্যাম, আবার এখনই এক জায়গায় সব লোক নেমে যাচ্ছে এরকম।
আবার পরের স্টপেজ থেকে লোক ওঠানোর জন্য গাড়ি ধীরে চালানো শুরু করবে, এইভাবেই চলতে থাকে সব সময়। এই যে ফ্লাইওভারের এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েগুলো দেখা যায়, ও আজকে তো মাইক্রো যাওয়ার জন্য খুলে দিচ্ছে। এই যে মাইক্রো গুলো যাচ্ছে, এগুলো সবগুলো এলিভেটেড এক্সপ্রেসে উঠবে। এখান থেকে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই ওইদিকে যাওয়ার জন্য। এই যে নিচে রেল লাইন দেখতে পাচ্ছেন, যেদিন আমরা নিচ দিয়ে আসি তখন এই রেল লাইনটাই ক্রস করতে হয়, ক্রস করে এবারে আসতে হয়। এই বন্ধুরা, আমরা আস্তে আস্তে এলিভেটেড ফ্লাইওভারটা ক্রস করে ফেলছি। তো ফ্লাইওভার ক্রস করে এই রাস্তায় আসলাম। এই রাস্তায় মোটামুটি জ্যাম থাকে না, তো এই জন্য খুব তাড়াতাড়ি যাওয়ার কথা। তো গাড়িও টানবে হয়তো, দেখি আর অল্প কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবো। অবশ্যই দেখা হবে।
বন্ধুরা চলে আসছে প্রায়, আর অল্প কিছু রাস্তা, সামনে গিয়ে নেমে যাবো। এখান থেকে 2-1 মিনিট লাগবে হয়তো, খুব তাড়াতাড়ি চলে যাবো। তো যাই, গিয়ে ওইখান থেকে রিক্সা নেবো, তারপরে দেখা হবে। এই বন্ধুরা গাড়ি থেকে নেমে রিক্সা পেয়ে গেছি, এখন গেটে যাই। এখান থেকে অল্প কিছু সময় লাগবে হয়তো, 2-1 মিনিট। তো গেটে গিয়ে দেখা হচ্ছে। এই বন্ধুরা ডিওএইচএস গেটে চলে আসছে, তো এখানে নামলাম। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা সবাইকে।